শুনে রাখুন, যারা লক্ষ্মীর ভান্ডার এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন, দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন, তাদের জন্য আরো 13 লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন 1 ফেব্রুয়ারি থেকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি 1 ফেব্রুয়ারি থেকে। আর 10 লাখ ওল্ড এজ পেনশন আমাকে অ্যাপিল করেছিল, দুয়ারে সরকারেও আপনারা বলেছে 10 लाख ओल्ड एज पेंशन मिलेगा और 1,60,000 का माफिक विडो पेंशन भी मिलेगा। और एक बात है, जिसको लक्ष्मी भंडार अभी मिल रहा है ना, जब 60 साल हो जाएगा ऐसे ही ऑटोमेटिकली वो ओल्ड एज पेंशन में चला जाए, उसको कभी रिटायरमेंट नहीं होगा। इसी के लिए जिंदगी भर ये रुपया आपको मिलते जाए। मानविक भाता भी जो फिजिकल चैलेंज है हम 7,000 कर दिया। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 তারিখ থেকেই টাকা আসবে, কিন্তু আদৌ কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 তারিখেই আসবে? আদৌ কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা 1 তারিখেই ঢুকবে? বর্তমানে এমনই অনেক প্রশ্ন আপনাদের মাথায় কিন্তু আছে। প্রতিবারের মতো আদৌ কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক 1 তারিখেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে? এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন প্রতি মাসেই। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানে বলেও দেওয়া হয়েছে আপনাদের প্রকল্পের টাকা 1 তারিখে আসবে, কিন্তু এমনটা নয়। প্রতিবারের মতো এবারও 1 তারিখে টাকা ডিসবার্স করা হবে, কিন্তু তার মানে যে 1 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটা কিন্তু একদমই নয়। কারণ প্রতিটি জেলাতে টাকা ছাড়া একটা নির্দিষ্ট সময় থাকে। প্রতিবারের মতো এবারেও কিন্তু টাকা ছাড়ার একটা নির্দিষ্ট সময় থাকবে আপনাদের জেলাতে। প্রতি জেলাতে নির্দিষ্ট একটা ডেট থাকে যে সময়ের মধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিসবার্স করে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ডেট কিন্তু আছে। আজকে যদি দক্ষিণ 24 পরগনা দেওয়া হয়, ঠিক তার পরের দিন কোচবিহার দেওয়া হবে, আবার অন্য একদিন পুরুলিয়া দেওয়া হবে, আবার অন্য একদিন উত্তর 24 পরগনা দেওয়া হবে। এইভাবে কিন্তু প্রতিটি ডেটে জেলা ওয়াইজ কিন্তু টাকা ছাড়া হয়। একসাথে সকলের সারা রাজ্যের মানুষের টাকা কিন্তু কোনোভাবে ছাড়া সম্ভব নয়। তাই বর্তমানে 1 তারিখ থেকে টাকা ডিসবার্স করা হবে মানেই হচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 তারিখে টাকা আসবে এমনটা নয়। আপনাদের কিন্তু 1 থেকে 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবং তারপরেও যদি টাকা না আসে তাহলে 12 তারিখ পর্যন্ত চলবে জনসংযোগ ক্যাম্প এবং সেই জনসংযোগ ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু নিজেদের অভিযোগ জানানোর জন্য আরও 2 দিন সময় পাবেন। সেই সময়ের মধ্যে যদি আপনারা অভিযোগ জানান তাহলে কিন্তু আপনাদের টাকাটা পুনরায় আসার কিন্তু সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি মাসে। কিন্তু তারপরে যদি আপনারা জানাতে চান তাহলে কিন্তু আপনাদের বিডিও অফিস, এসডি অফিস বা আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে। তাই 10 তারিখ পর্যন্ত আপনাদের সময়সীমা। সেই 10 তারিখের মধ্যে যদি আপনাদের জেলাতে আপনাদের মোবাইলে আপনাদের SMS যদি না আসে তাহলে কিন্তু আপনাদের সরাসরি 2 দিনের মধ্যেই জনসংযোগ ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের সমস্ত অভিযোগ নিয়ে, সমস্ত ডকুমেন্টস নিয়ে। টাকা কেন আসেনি, কবে আসবে, এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের করতে হবে। তা না হলে আপনাদের আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে নতুন দুয়ারে সরকার ক্যাম্পের জন্য, অথবা আপনাদের ছোটাছুটি করতে হবে বিডিও অফিস, এসডি অফিস বা নিজেদের গ্রাম পঞ্চায়েত। নয়তোবা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দিদিকে বলো কর্মসূচিতে। সেখানেও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে হয়তোবা আপনাদের টাকা চলে আসতে পারে আবার মার্চ মাসে। কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে যদি টাকা না আসে, যে 2 দিন বাকি থাকছে এই 2 দিনের মধ্যে কিন্তু আপনাদের জনসংযোগ ক্যাম্প বা সমস্যা সমাধান ক্যাম্পে গিয়ে নিজেদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্ট প্রডিউস করতে হবে। তারপরেই কিন্তু টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।